আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কে তুমি? নিখুঁত মেকআপ করে বসে থাকা দুর্গা নাকি সত্যি জগদ্ধাত্রী? তোকে না আগের থেকে ভীষণ ইয়াং লাগছে দেখতে। তোর স্কিন টোন, লুক টুক সবকিছু একদম ইয়াং হয়ে গেছে আর কি। এই জন্যই ডেকেছিস বুঝি? না না, তা না, তুই তো সুস্থ হয়ে গেছিস পুরোপুরি। শুনলাম ডিপার্টমেন্ট জয়েন করছিস, জ্যাজ সান্যাল হিসেবে আবার ডিপার্টমেন্টে আসছিস। তাই ভাবলাম একটু কফি খেতে খেতে আড্ডা মারবো। আড্ডা মারতে চাইছিস নাকি যাচাই করতে চাইছিস? তুমি ঠিক কি যাচাইয়ের কথা বলছো? এই যে আমি দুর্গা নাকি জগদ্ধাত্রী। তাই তো মেহেন্দি, আমার মেয়েটা না পুরো পাগল। ও আশ্রমের ছেলেমেয়েগুলোর সাথে রথের মেলায় গেছে। ওরা কি রথের মেলায় যেতে খুব ভালোবাসে। কিছু তো জানি না ওর সম্পর্কে আমি। আজ 20টা বছর পরে আমি ওর সাথে কথা বলছি। মামের আলাপ আলোচনা, সারা রাত ধরে কত গল্প। ওকে না আমি জানছি এখন, ওকে আমি বুঝতে পারছি এখন। আমার মেয়েটাকে নতুন করে চিনতে পারছি। কিছুই তো জানি না ওর সম্পর্কে আমি। তুমি জানো না? আমি জানি, কিন্তু তুমি নিজের সম্বন্ধে তো কিছু জানো, তাই না? এই এক মিনিট তোরা অ্যাকচুয়ালি কি জানতে চাইছিস বলতো? তোরা কি মেয়েটাকে জেরা করার জন্য এখানে এসেছিস? মানে মনে রাখিস, মেয়েটা কিন্তু অসুস্থ। ও অসুস্থ নয়, জাস্ট ও অসুস্থ নয়, ও পুরোপুরি সুস্থ। মেন্টালি ফিট, ফিজিক্যালি ফিট, তাই না? তাই না জগদ্ধাত্রী? নইলে তুই চাকরি জয়েন করছিস কি করে? না আমি ঠিক বলছি না দিদি? দিদি ভাই, তুই আমাকে একটা কথা বলতো, এটা কি পসিবল? মানে যে মেয়েটা এত বছর ধরে অসুস্থ হয়ে পড়ে আছে, যে মেয়েটা এই একদিন আগেই কোর্টে দাঁড়াতে পর্যন্ত পারছিল না, সে পড়ে যাচ্ছিল, আমরা তাকে দাঁড় করানোর চেষ্টা করছিলাম, সে বারবার পড়ে যাচ্ছিল, সে এতটা অসুস্থ, সেই মেয়েটা আজকে সুস্থভাবে কথা বলছে, চলছে, ফিরছে, হাঁটছে। বাবা, ভোজবাজির খেলা। হ্যাঁ কিরে বল? তুই একদম আগের মতোই আছিস জানিস, পাল্টাসনি। জেদি, একগুঁয়ে, অবুঝ। আচ্ছা, উৎসব কোথায়? একদম নাটক না, কোনো নাটক নয়। বলো তো, তুমি সত্যিকারের কে? কে তুমি? আমি কে বুঝতে পারছেন না? চাঁদ বদন। হ্যাঁ, এই নামেই তো তোমাকে ডাকতো। আমি কিচ্ছু বুঝতে পারছি না, হঠাৎ করে কফি খেতে ডাকা হলো, আর তোমরা এত প্রশ্ন করছো কেন ওকে? আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। আর তুমি আবার চাকরিতে জয়েন করবে?
তোমার তো শরীর খারাপ, তুমি হঠাৎ করে চাকরিতে জয়েন করবে? আচ্ছা আচ্ছা, তোমার যদি কিছু হয়, তোমার তোমার যদি আবার চোট লেগে যায় তখন? থাক, তুই চুপ কর না। তোকে এত কেয়ারিং হতে হবে না, মেহেন্দিকে প্রশ্ন করতে দে না। তাহলে বল, তাহলে তুই জগদ্ধাত্রী মুখার্জি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি জগদ্ধাত্রী। তাহলে তো নিশ্চয়ই তোর মনে থাকবে তোর এক্স বয়ফ্রেন্ডের নাম। এসব প্রশ্ন এখন এখন থাক না। হ্যাঁ, এই বাচ্চাদের সামনে এসব প্রশ্ন করা উচিত না। আমারও তাই মনে হয় এই প্রশ্নের মধ্যে শালীনতার অভাব রয়েছে। থাকুক প্রীতি, ওকে প্রশ্ন করতে দে না। বল, বলে ফেল, তোর এক্স বয়ফ্রেন্ডের নাম কি বল। আরে চুপ করে আছিস কেন? বল, তুই তো জানবি, তাই না? পারবে না, ও বলতে পারবে না। মেহেন্দি, তোমার সন্দেহটাই ঠিক, ও কিচ্ছু বলতে পারবে না। নাটক করছে, নাটক। আমি বলছি ও জগদ্ধাত্রী নয়, ও দুর্গা। এই সত্যি করে বলো তো, তুমি কে? কে তুমি? নিখুঁত মেকআপ করে বসে থাকা দুর্গা, নাকি সত্যি জগদ্ধাত্রী? উৎসব মুখার্জি। এসব কথা থাক থাক না জগদ্ধাত্রী। না, এই মেহেন্দি, চাঁদ বদন, বৈদেহী মুখার্জি, এরা যদি নির্লজ্জ হতে পারে, এদের যদি শালীনতার অভাব থাকে, তা বাদ দাও এসব। এখানে পৃথা আছে, এখানে কাকন দাঁড়িয়ে আছে। এই প্রশ্নটা এখন না করলেই ভালো হতো। কি শুনতে চাইছিস তুই? কি শুনতে চাইছিস? হ্যাঁ, তোর বর আমার এক্স বয়ফ্রেন্ড ছিল,